ধন্যবাদ। আমি রয়েছি বরিশাল নগর ভবনের পাশেই, বরিশাল ফায়ার সার্ভিসের সামনে। নগর ভবন থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ঠিক সকাল 10টায়। সেখান থেকে উচ্ছেদ করতে করতে এখন নগর ভবনের পাশেই অবস্থিত যে ফায়ার সার্ভিস রয়েছে তার সামনে উচ্ছেদ করা হচ্ছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে উচ্ছেদ অভিযান বা উচ্ছেদ কার্যক্রম চলছে। এটিতে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা মূলত উচ্ছেদ করে থাকে তারাই অংশগ্রহণ করেছে। তো আমরা একটু দেখাবার চেষ্টা করছি এখানে কিন্তু এই উচ্ছেদ অভিযান কার্যক্রমকে যাতে সুষ্ঠু, সুন্দর এবং ঝামেলাবিহীন করা যায় সে লক্ষ্যে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত সেগুলো কিন্তু করেছে এবং এই ব্যবস্থা গ্রহণের পর থেকে কিন্তু সকাল 10টায় ঠিক উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের যে কর্মীরা রয়েছে তারা এখানে উচ্ছেদ রয়েছেন এবং সিটি কর্পোরেশন কর্মীদের মধ্যে সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী সকলেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে উচ্ছেদ কার্যক্রমটি সুন্দর এবং সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এখানে কর্মকর্তারা রয়েছেন এবং তারা যে কার্যক্রম চালাচ্ছেন। আমরা এখানে পরিচ্ছন্নতা বিভাগের সাথে জড়িত এবং এখানকার নগর ভবনের যে কর্মকর্তা রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন জনাব স্বপন কুমার, তিনি হচ্ছেন এখানকার প্রশাসনিক কর্মকর্তা। স্বপন, আপনি যদি আমাদেরকে বলবেন হঠাৎ করে আপনাদের এই উচ্ছেদ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার সাধারণ মানুষ, এমনটা তারা আমাদের কাছে অভিযোগ করেছে। উচ্ছেদ কার্যক্রম কি কারণে শুরু করলেন হঠাৎ করে, বা আপনাদের যে পরিকল্পনা একটু জানাবেন। তাদের অভিযোগটা আসলে ভিত্তিহীন। আমরা গত শুক্র এবং শনিবার 2 দিন সমগ্র শহর জুড়ে মাইক অ্যানাউন্স করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছি এই উচ্ছেদ কার্যক্রম করার জন্য। তাদেরকে আমরা 1 সপ্তাহ সময় দিয়েছি যাতে নিজ উদ্যোগে তারা এই উচ্ছেদ নিজ থেকেই এই ফুটপাত থেকে অথবা জনগণের ব্যবহার্য জায়গা থেকে যে অবৈধ স্থাপনাগুলো আছে, দোকানগুলো আছে, নিচ থেকে সরে নিয়ে যায় যাতে তাদের নিজের কোনো ক্ষতি না হয়। কিন্তু দেখা গেল যে আমরা যে মাইক অ্যানাউন্স করার পরেও বা প্রচারণা করার পরেও কিছু সংখ্যক সরলেও কিছু সংখ্যক আমাদের এই ফুটপাতগুলোতে আছে। তাই এই ঘোষণার পরবর্তীতে আজকের আমরা 12 তারিখে আমরা নগর ভবনের সামনে থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। আমরা সমন্বিতভাবে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। এইখান থেকে শুরু করে আমরা বিবির পুকুর পার, বেলস পার, চৌমাথা এবং জনগুরুত্বপূর্ণ যত জায়গাগুলো আছে যেখানে মানুষের এই হাঁটা চলায় সমস্যা হচ্ছে, এই যানজটের সৃষ্টি হচ্ছে, এইসব জায়গায় আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এটা চলমান কাজ এবং এই কাজ আমাদের এই সমগ্র শহর জুড়ে এই কাজ চলবে। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলেন যে বরিশাল নগরীর যেসব জায়গায় সমস্যাগুলো রয়েছে, সমস্যা বলতে নগরীর যে ফুটপাতগুলো রয়েছে যেখানে জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সবগুলো কিন্তু দখল হয়ে গেছে। গত কয়েক বছর যাবত এই একই অবস্থা ছিল এবং এখানে যারা দখল করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে জনসাধারণের, যারা এই ফুটপাত থেকে হাঁটাচলা করেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যারা এখানে ফুটপাত দখল করে আছে তারা বছরের পর বছর যাবত দখল করে আছে এবং দখল করার কারণে কিন্তু হাঁটাচলা বাধাগ্রস্ত হচ্ছিল এবং নগরীর যে স্বাভাবিক কার্যক্রম সেটিও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছিল। এখানে ফুটপাতেরা সকাল 6টা থেকে একেবারে সকাল ভোর থেকে শুরু হয়। এখানকার ফুটপাত দখলকারীরা তাদের কার্যক্রম শুরু করে এবং রাত 10টা অবধি কিন্তু ফুটপাত দখল থাকে। কখনো কখনো ঈদের সময় বা কোরবানির সময় অথবা গুরুত্বপূর্ণ দিনগুলোতে, রাষ্ট্রীয় দিনগুলোতে দেখা যায় যে রাত্র 12টা পর্যন্ত ফুটপাত দখল হয়ে থাকে। এতে কিন্তু জনসাধারণ দারুণ দুর্ভোগে পড়ে এবং দুর্ভোগের কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এরপর সিটি কর্পোরেশনে কিন্তু জানানো হয়েছিল, তবে যখন রাজনৈতিক সরকার ছিল না তখন কিন্তু এসব কার্যক্রমের খুব একটা পাত্তা ছিল না বা তোয়াক্কা ছিল না, কেউ এ বিষয়ে সেভাবে তদারকি করেনি। সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনে কিন্তু নতুন প্রশাসক বসেছেন, দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্ব পাওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই কিন্তু ফুটপাতের যে অবৈধ দখলকারী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম এখানকার সিটি কর্পোরেশনের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, যিনি এই ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দিয়েছেন, জনাব স্বপন কুমার, প্রশাসনিক কর্মকর্তা সিটি কর্পোরেশন বরিশাল। তিনি আমাদেরকে যেটি জানালেন যে আজকে থেকে শুরু হওয়া এই কার্যক্রম কিন্তু বরিশালের সব জায়গায় চলবে। যেখানেই ফুটপাত দখল করা হয়েছে সব জায়গায় কিন্তু ফুটপাতের দখলকারীদের, অবৈধভাবে উচ্ছেদকারীদের
অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ করা হবে এই ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি। এবং একটা জিনিস জানিয়ে রাখি যে এই ব্যবস্থা গ্রহণ করার পর থেকে কিন্তু এখানে যেটি দেখা গেছে যে যারা অবৈধ উচ্ছেদকারী রয়েছেন তারা কিন্তু কেউ কেউ এই যে এখন ক্যামেরা যেটি দেখা যাচ্ছে নিজে থেকেই কিন্তু সরিয়ে নিচ্ছেন। তারা খবরটি শুনেও জেনেও, যেমনটি বলছিলেন যে মাইকিং করা হয়েছে শহরে, তারপর এদেরকে বলা হয়েছে মৌখিকভাবে, কিন্তু তারা শুনেননি। কিন্তু যারা এই অবৈধ দখলদার তাদের কিন্তু অভিযোগ হচ্ছে যে তাদেরকে কোনোভাবে জানানো হয়নি। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে তাদেরকে অবশ্যই জানানো হয়েছিল, এমনকি মাইকিং করা হয়েছিল। তবে আজকে এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর আমরা যেটি দেখেছি, যারা এই অবৈধ ভাবে দখলকারীদের সাথে সম্পৃক্ত তারা নিজেরাই কিন্তু অনেকে তাদের যে অবৈধ স্থাপনা ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছেন, তুলে নিয়ে যাচ্ছেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা তুলে নিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু সহায়তা করা হচ্ছে। সহায়তা বলতে আমি যেটি বোঝাতে চেয়েছি যে সিটি কর্পোরেশন তখন আর ভেঙে দিচ্ছে না, তাদেরকে তাদের যে যা কিছু ছিল বাক্স পেটরা তাদের সেগুলো কিন্তু নিয়ে যেতে সহায়তা করেছেন। একটি জিনিস জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশন খুব যে একটা কড়াকড়ি করছে বিষয়টি ওরকম নয়। যারা নিজেদের জিনিসপত্র মাল জিনিস গুছিয়ে নিজে থেকে চলে যেতে চাচ্ছে তাদেরকে সেই সুযোগটি দেওয়া হচ্ছে। আর যারা এই কাজটি করছে না তখন কিন্তু তাদেরকে কিন্তু আমরা যেটি দেখছি যে তাদেরকে তাদের যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এই উচ্ছেদ অভিযান। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই অভিযান চলবে আজকে মোটামুটি সারাদিন এবং পর্যায়ক্রমে বরিশাল নগরীর যতগুলো জায়গা রয়েছে যেখানে অবৈধ জায়গা রয়েছে, যেখানে অবৈধ দখল রয়েছে সেখানেই উচ্ছেদ করা হবে। আজকের এই ফুটপাত কার্যক্রম, সিটি কর্পোরেশনের যে ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদের কার্যক্রম চলছে সেখান থেকে সবশেষ খবর এতটুকুই ছিল আমার হাতে।